এমএ পাস করার পরে আর 2 ক্লাস পড়লে, বিএ পাস করার পরে আর 2 ক্লাস পড়লে এমএ হয়, বলে আর দরকার নেই, সারা জীবন পড়বো। আবার আর 2 বছর পড়লে এমএ পাস করলো, এমএ পাস করার পরে অধিকাংশ ছেলেপুলেরা দেখবেন পড়াশোনা ছেড়ে দেয়, কারণ সারা জীবন পড়বো তো সংসার করব কবে, বিয়ে শাদী করব কবে। মানুষের প্রত্যেকের একটা একটা সীমা আছে, এই সীমার অতিক্রম মানুষ করতে চায় না। 12 বছর 14 বছর পড়াশোনা করলে কেউ বিয়ে কেউ এমএ করে থাকে। রসুল বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে 23 বছর কাল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ পাক বিশ্ব নবীর চেহারাটা, বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর চরিত্র ফুটন্ত গোলাপের মতো বানিয়ে দিয়েছিল। আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ রসুলের আদর্শ ফুটন্ত গোলাপের মতো, আল্লাহ রসুলের চরিত্র ফুলন্ত গোলাপের মতো, আল্লাহ রসুলের চেহারা চাঁদের থেকেও সুন্দর, সূর্যের থেকেও সুন্দর, তারকার থেকেও সুন্দর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার বিশ্ব নবীর চেহারাটা এমন সুন্দর করে দিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার বেটা আনাস দাওয়াত করেছে আমার বাড়িতে। আমি রান্না বান্না সেরে দরজার মুখে দাঁড়িয়ে আছি, কখন আসবেন আল্লাহর নবী এশার নামাজ সেরে আমাদের বাড়িতে মেহমানদারি গ্রহণ করতে খেতে। আমি দরজার মুখে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছি, আর আল্লাহর নবী এশার নামাজ সেরে কয়েকজন সাহাবীরে সাথে করে নিয়ে আমার ঘরের দরজার দিকে এগিয়ে আসছেন। আল্লাহর নবী আমার ছেলে আনাসকে ডেকে বলেন, আনাস রে, আজকের রাত্রে তোমার বাড়িতে মেহমানদারির দাওয়াত রে। আনাস, তুমি আগে থেকে জায়গা তৈরি করো, আমরা তার একটু পিছনে পিছনে যাই। হযরত আনাস বলছেন, আমি নবীজির কথা শুনে বাইরের দরজায় এসেছি, এসে দেখছি আম্মা জান একবার দরজার পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে লক্ষ্য করছেন, আর একবার রাস্তায় নবী আসছেন সঙ্গীদের সাথে করে নিয়ে নবীর চাঁদের মুখের দিকে তাকাচ্ছেন। আমার মাকে দেখে বললাম, মা তারে উম্মি, ও আমার আম্মা জান, রাতের বেলায় আপনি কি দেখছেন একটু বলুন। হযরত আনাসের মা বলছেন, বাবা আনাস, আজকের বিশ্ব নবী জগৎ গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসতেছে, সৌভাগ্য হয়েছে প্রাচীরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর চাঁদ মুখটা একটু দেখার। তো আমি কিনা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখছি। হযরত আনাস বলছেন, আম্মা জান, বিশ্ব নবীর চাঁদ মুখ দেখছেন ঠিক আছে, কিন্তু আকাশের দিকে কেন ফিরে ফিরে তাকাচ্ছেন? হযরত আনাসের মা বলছেন, বেটা আনাস রে, আমি আকাশের দিকে এই জন্য তাকাচ্ছি, পূর্ণিমার চাঁদ আল্লাহ আকাশে উদয় করে দিয়েছে, পূর্ণিমার চাঁদের পেটেতেও কলঙ্কের দাগ দেখছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারায় কোনো রকম দাগ দেখছি না। বিশ্ব নবীর চেহারাটা আমার চোখে যেন চাঁদের থেকে উজ্জ্বল লাগছে। নবীর চেহারার মতো উজ্জ্বল চেহারা পৃথিবীতে জীবনে আমি আর কিছু দেখি নাই। সেই নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 7 লক্ষের মতো হাদিসের হাফেজা ছিলেন, 17 বছর বয়স পর্যন্ত নবীজিকে সেবা করার দায়িত্ব পেয়েছিলেন। হযরত আয়েশাতুল হুমায়রা 8 থেকে 8.5 বছর কাল বিশ্ব নবীকে স্বামী হিসেবে সেবা করার সুযোগ পেয়েছিলেন। হযরত আয়েশার বয়স যখন 17, নবী তখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন। আয়েশার উরুর উপরে মাথা রেখে একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, ইউসুফ নবীর সৌন্দর্যমণ্ডিত চেহারার কথা আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছে। আমি আয়েশা বলছি, ইউসুফ নবী যে জন্য চেহারাবান যুবক হিসেবে বিবেচিত ছিল, সেই জামানায় যদি আমার নবী জন্মগ্রহণ করত, ইউসুফের চেহারাটা সূর্যের আলোর কাছে যেমন চাঁদের আলো নিভে যায়, আমার নবীর চেহারার কাছে ইউসুফের চেহারাটা চাঁদের আলোর মতো নিভে যেত। ইউসুফ
নবীর চেহারা দেখতে গিয়ে দুনিয়ার যুবতী মেয়েরা হাতের লেবু কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছিল। ইউসুফ নবীর রূপ সৌন্দর্যমণ্ডিত চেহারা দেখতে গিয়ে দুনিয়ার যুবতী মেয়েরা হাতের লেবু কাটতে কাটতে আঙুল কেটে দিয়েছে। ওই যুবতীরা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি কাছের কাছ থেকে দেখতে পেত, ওরা কলিজায় পর্যন্ত ছুরি বসিয়ে দিয়ে জীবন শেষ করে দিত। আঙুল কাটা তো দূরে থাক, ওরা কলিজায় পর্যন্ত ছুরি বসিয়ে দিত। সেই নবীজিকে আল্লাহ পাক বিশ্ব শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য পৃথিবীতে কয়েকটি স্পেশাল মর্যাদা নবীজিকে দান করেছিলেন। একটি মর্যাদা হলো পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদ দুদিকে দুখণ্ডন করে দেওয়া। এটা হলো নবীজির একটা মর্যাদার উত্তম নমুনা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয়, আকাশের চাঁদ কোনো মানুষ দুটুকরো করতে পারবে নাকি? পারবে? কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয়, 7টা আকাশ পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুনতাহা টপকে যেয়ে আমার আল্লাহর খাস কোয়ার্টারে যেটি ঘুরে এসো, এ দায়িত্ব কেউ পালন করতে পারবে নাকি? পারবে? পৃথিবীর কোন মানুষকে যদি সময় দেওয়া হয়, তোমার পিঠে থেকে একটু নূরের আলোর চমক দিয়ে জ্বালিয়ে দুনিয়ার মানুষকে একটু দেখাও দেখি, পারবে নাকি কেউ? বিশ্ব নবীকে নবী হিসেবে প্রমাণ করার জন্য আল্লাহ তার পিঠে একটা আব দান করেছিলেন। এই আবের ভিতর থেকে মাঝে মাঝে নূর মুহাম্মাদির আলোটা ঝলক দিয়ে দিয়ে জ্বলে উঠতো। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যে আলো আব্দুল মুত্তালিবের কপালে ছিল, হেশামের কপালে ছিল, আব্দে মান্নাফের কপালে ছিল, সে আলোটা আব্দুল্লাহর কপালে জ্বলতে জ্বলতে বন্ধুগণ আমিনার রেহেমে আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। সে আলোটা বাস্তব নমুনা দেখার জন্য তিনি যে আল্লাহ সেরা পয়গম্বর শ্রেষ্ঠ নবী, তাই আলাবের ভিতর থেকে মাঝে মাঝে নূরে মুহাম্মাদির আলোটা জ্বালিয়ে জ্বালিয়ে দেখাতেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিলে, বিশ্বনবীর আবের ভিতর থেকে মাঝে মাঝে মুহাম্মাদির আলোর ঝলক দিয়ে জ্বলতো, আমরা তার বাস্তব নমুনা পেয়ে যাব। হযরত জিবরিল আমিন সমস্ত পয়গম্বরদের কাছে আল্লাহর আসমানি ওহীগুলো নিয়ে নিয়ে এসে পয়গম্বরদের উপকার করেছেন। এই জন্য তাকে ওহীদানকারী ফেরেশতা হিসেবে বিবেচিত করা হয়েছিল। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বরের সঙ্গে জিবরিলের সাক্ষাৎ হয়েছে। পৃথিবীতে তারা পয়গম্বর হয়নি, জিবরিলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি। পয়গম্বর হয়েছে যারা, জিবরিলের সঙ্গে দেখা হয়েছে তাদের। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য হযরত জিবরিল 23টা বছর কাল আল্লাহর তরফ থেকে দায়িত্ব পেয়েছিলেন। আর এই 23 বছর কলেমার জিন্দেগিতে জিবরিল আমার নবীর কাছে আকাশ থেকে ডানা মেলে উড়ে এসে সাক্ষাৎ করেছেন 24,000 বার। কতবার? আমাদের বন্ধুরা আমাদের সাথে কবার দেখা করে? কবার? 2 বার, 4 বার, 20 বার, 50 বার, 100 বার, 200 বার। বন্ধু যখন বিপদে পড়বে, হসপিটালে যখন ভর্তি আছে, বন্ধু যদি বন্ধুর কাছে খবর দেয়, বন্ধু কিন্তু শুনেও না শোনার ভান করে। যদি যাই, যদি কিছু চেয়ে বসে, সাহায্য করে যদি বসে। এই জন্য বিশ্ব নবীর দুঃখের বন্ধু হয়েছিলেন যিনি, তিনি হলেন হযরত জিবরিল আমিন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এই জিবরিল আমিন নবী যখন কোনো বিপদে মুসিবতে সমস্যায় পড়তেন, মক্কার মানুষের কাছে দাওয়াত দিতে যেয়ে, মদিনার মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে যেয়ে, নবী যখন কোনো বিপদে মুসিবতের সম্মুখীন হতেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের বাণী জিবরিলকে দিয়ে নবীজির কাছে পৌঁছে দিতেন। জিবরিলের গায়ে নবীজির কাছে তাড়াতাড়ি খবর পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরিলের গায়ে ডানা লাগিয়ে দিয়েছিলেন 600। হাদিস শরীফে এসেছে 600 ডানা টোটাল জিবরিলের বডিতে লাগানো ছিল। এই ডানাগুলো যখন লম্বা করে একবার হাওয়ায় নাড়া দিতেন, 70,000 মাইলেরও বেশি পথ অতিক্রম করে চলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিবরিল আমিন ডানা মেলে উড়ে এসেছেন মসজিদ নববীতে, আল্লাহর নবীকে কোরআনের তালিম দেবেন। আল্লাহর নবীকে সামনে নিয়ে নামাজে হালতে বসেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে ওই শিবানী কোরআন এনেছি, আপনি একাগ্র চিত্তে শুনুন। নবীজি শুধু একবার শুনতেন জিবরিলের কাছে, দ্বিতীয়বার আর শোনার দরকার হতো না, নবীজির মেমোরিতে জমা হয়ে যেত। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এইবারে হযরত জিবরিল
কোরআনের তালিম দেওয়ার পরে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন চলে যাই। নবী বলছেন, খুব ব্যস্ত আছে নাকি? জিবরিল বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আসি তখন কোনো ব্যস্ততা থাকে না। নবী বলছেন, জিবরিল রে, তাহলে তোমার নিয়ে মসজিদে নববীতে দুটি কথা বলি। পৃথিবীতে দুটি মসজিদের দাম হলো সবথেকে বেশি। একটা হলো মক্কার মসজিদে হারাম, কাবা ঘরের চতুর্দিকে মসজিদটি বানানো হয়েছিল গোল করে। এই মসজিদটির নাম হলো মসজিদে হারাম। কাবা ঘরের তুলনায় মসজিদটির একই দাম, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আরেকটি মসজিদ আছে, মক্কার কাবা ঘর থেকে 430 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। জায়গাটির পূর্বে নাম ছিল ইয়াসরিফ, বর্তমানে তার নাম করানো হয়েছে মদিনা। এর নামটা স্বয়ং আমরা আল্লাহই করে দিয়েছিলেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সেখানে নবীজি জীবনের 53 বছর বয়সে আল্লাহর হুকুম তামিল করে 18 দিন আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে নবী যখন চলে গেলেন ওই দেশে, ও দেশের মানুষের থাকার জায়গা দিল, ঘর বেঁধে দিয়ে দিল, খাবার দায়িত্ব নিল, বিশ্ব নবীকে পয়গম্বর বলে স্বীকার করে নিল। আল্লাহ রাসূল নিজে খুশি হয়ে জেগে একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদটির নাম হলো মসজিদে নববী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করার সুযোগ পায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটি নামায় আমলে আমার নবীর হাতের ইজ্জতের খাতিরে 50,000 রাকাতের নামাজের সওয়াব তারা নামায় আমলে লিখে দেন। ওই মসজিদে যে কোন ব্যক্তি বসে বসে সময় দিয়ে 1 খতম কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটির নামায় আমলে আমার নবীর হাতের ইজ্জতের খাতিরে 50,000 কোরআন খতমের সওয়াব লিপিবদ্ধ করে হাসরের মাঠে জান্নাত হালাল বানিয়ে দেবেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে নবী দেখে বলছেন, সময় যদি হাতে থাকে তোমারে নিয়ে দুটি শরীয়তের কথা বলি। জিবরিল বলছেন, মা সালাকা ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন বলুন আমার সঙ্গে কি আলোচনা করতে চাইছেন? রাসূল বলছেন, আমার সঙ্গে কি আলোচনা করতে চাইছেন? রাসূল বলছেন, হে ভাই জিবরিল, আল্লাহর সৃষ্টির ভিতরে তুমি বড় না অন্য কেউ বড়? তুমি বড় না তোমার থেকে আর কেউ বড় আছে? জিবরিল বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমি হলাম সকলের থেকে বড়। আমার বয়স সব থেকে বেশি। বলে, তোমার বয়স সব থেকে বেশি? বলে, হ্যাঁ। বলে, তোমার বয়সের মেয়াদের তথ্যটা আমাকে একটু বলো। জিবরিল বলছেন, নবীজি, আল্লাহ আমাকে তৈরি করার পর একটানা 1000 বছর শুধু আমি একাই আল্লাহর ইবাদত করেছি। 1000 বছর আমার যখন বয়স হয়ে গেছে, 1000 বছর বয়স হওয়ার পরে আল্লাহ পাক হযরত মিকাইলকে বানালেন ইবাদতের জন্য। মিকাইলের বয়স হলো 1000, আমার বয়স হলো 2000। আল্লাহ ইসরাফিলকে বানালেন ইবাদতের জন্য। ইসরাফিলের বয়স হলো 1000, মিকাইলের 2000, আমার হলো 3000। আল্লাহ আজরাইলকে বানালেন ইবাদতের জন্য। আজরাইলের বয়স হলো 1000, ইসরাফিলের 2000, মিকাইলের 3000, আমার হলো 4000। আল্লাহ মালিককে বানালেন। এইভাবে এক একজন দামি দামি ফেরেশতাকে 1000 বছর পর পর আল্লাহ বানিয়েছিলেন। তবে সবার আগে আল্লাহ আমারে বানিয়েছেন, এজন্য আমি হলাম সকলের থেকে বয়সে বড়। রাসূল বলছেন, জিবরিল, তাহলে তোমার বয়স সব থেকে বেশি? বলে, হ্যাঁ। বলে, আমি হলাম সকলের থেকে বুড়ো, আমার বয়স সব থেকে বেশি। বলে, তোমার বয়সের মেয়াদের তথ্যটা আমাকে একটু বলো। জিবরিল বলছেন, নবীজি, আল্লাহ আমাকে তৈরি করার পর একটানা 70,000 বছর আমার যখন বয়স হয়ে গেছে, 70,000 বছর বয়স হওয়ার পরে আল্লাহ পাক আমার বয়সের মেয়াদটা গণনা করার জন্য আকাশে একটা উজ্জ্বল আলো জ্বালিয়েছিলেন। আর আলোটা কিছুটা আমাকে দেখার জন্য অনুরোধ করেছিলেন। আমি আলোটার দিকে তাকালাম, তাকিয়ে দেখি উজ্জ্বল আলোর ছোটা আমার চোখ ধাঁধা লাগিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ওই আলোটা আমি কোনোদিন জ্বলতে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনেই প্রথম দেখলাম ওই আলোটা 70,000 বছর পরে। রাসূল বলছেন, তারপর? বলে, তারপর আবার 70,000 বছর পেরিয়ে গেছে, আবার দেখলাম সেই আলোটা সেইখানে জ্বলে উঠেছে। বলে, তারপর? বলে, আবার 70,000 বছর পেরিয়ে গেছে, আবার দেখলাম সেই আলোটা সেইখানে জ্বলে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার জীবনে ওই আলোটা আমি 72,000 বার আকাশে জ্বলতে দেখেছি। একটু জোরে বলবেন না?
আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। ৭০,০০০ বছর পর পর একবার করে আকাশে জ্বলেছে আলোটা। আমার জীবনে ৭২,০০০ বার জ্বলতে দেখেছি। নবী বলছেন তারপরে, বলে তারপর আবার ৭০,০০০ বছর পেরিয়ে গেছে, আর একবার জ্বলে উঠবে, আমি দেখবো ৭২,০০০ একবার হবে, ৭৩,০০০ হবে। আমার গণনার এইভাবে চলবে। কিন্তু ৭২,০০০ বার জ্বলার পরে আকাশে আমি আলোটা আর জ্বলতে দেখলাম না। নবী বলছেন কারণ, বলে ব্যাটারি বোধহয় লো ভোল্টেজ হয়ে গেছে। ৭২,০০০ বার চলার পরে ব্যাটারি বোধহয় ডাউন ফিউজ হয়ে গেছে, এই জন্য আকাশে আমি আলোটা আর জ্বলতে দেখলাম না। নবী বলছেন জিবরিল, তাহলে তোমার বয়সের মেয়াদ সামনের দিন কিভাবে গণনা করে ঠিক করতে পারবে? জিবরিল বলছেন নবীজি, আমি মাঝে মাঝে এই চিন্তা করি, আকাশে যদি আলোটা ৭০,০০০ বছর পর পর একবার করে যদি জ্বলতো, তাহলে আমার বয়সের মেয়াদ আমি একটা গণনা করে ঠিক করতে পারতাম। রাসূল বলছেন জিবরিল, তুমি আলোটা আর দেখতে পাচ্ছ না? বলে ইয়া রাসূলুল্লাহ, ৭২,০০০ বার জ্বলার পরে ব্যাটারি ডাউন ফিউজ হয়ে গেল না কিসে কি হলো, আলোটা আমি আর জ্বলতে দেখতে পাচ্ছি না। রাসূল বলছেন জিবরিল নে, ওই আলো কেন তুমি আকাশে জ্বলতে দেখোনি? আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই তথ্যটা তোমারে দেব? জিবরিল বলছেন নবীজি, ওই তথ্যটা তুই আমাকে দিলে আমি খুশি হয়ে যেতাম। আলোটা ডাউন ফিউজ হয়ে গেল না কিসে কি হলো, আলোটা কেন আর জ্বললো না? নবীজি বলছেন জিবরিল নে, ওই আলো আল্লাহ যতদিন আকাশে জ্বালিয়ে জ্বালিয়ে তোমাকে দেখিয়েছেন, ততদিন আমি তোমাকে, যতদিন তোমাকে আকাশে আলোটা জ্বলতে দেখেছো, ততদিন তোমাকে জ্বলতে দেখেছে আল্লাহ পাক দেখিয়েছে। কিন্তু আলো এখন আকাশে নাই, ও আলো এখন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। ও আলো এখন আকাশে নাই, ও আলো এখন পৃথিবীতে এসে গেছে। নবীজি বলছেন, জিবরিল বলছেন নবীজি, সে আলো এখন পৃথিবীতে এসেছে, তার বাস্তব প্রমাণ কি? নবী বলছেন তার বাস্তব প্রমাণ হলো সেই আলোটা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। ওই আলোটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আলো, নূরের আলো জ্বালিয়ে জ্বালিয়ে তোমাকে দেখিয়েছে ৭০,০০০ বছর পর পর একবার করে, তোমার কলিজার গরম কাটানোর জন্য, কলিজার তৃষ্ণার আগুন নিবারণের জন্য, তোমাকে খুশি করার জন্য আল্লাহ পাক আমার নূরের আলো জ্বালিয়ে জ্বালিয়ে তোমাকে দেখিয়েছে। ও আলো এখন আকাশে নাই, ও আলো এখন পৃথিবীতে এসে গেছে। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সেই আলো আমার একটু দেখিয়ে দিলে আমি খুব খুশি হয়ে যেতাম। আলোটা যদি একটু আমাকে দেখিয়ে দিতেন আমি খুব খুশি হয়ে যেতাম। জিবরিল বলছেন নবীজি, আর নবীজি বলছেন জিবরিল লে, তুমি দেখবে না শুনবে সে আলো? জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। নবী বলছেন জিবরিল লে, যদি তুমি সেই আলোটা তোমার বাস্তব চোখে দেখে যদি তোমার তুষের আগুন নিবারণ চাও, তোমার কলিজার গরম যদি কাটাতে চাও, তাহলে আমার পিঠের দিকে একটু ঘুরে এসো। সে আলোটা যদি তুমি দেখতে চাও, তাহলে আমার একটু পিঠের দিকে ঘুরে যাও, ঘুরে এসো। জিবরিল নবীজির পিঠের দিকে ঘুরে গেলেন, আর নবীজি গায়ের বসনটা, কাপড়টা আলগা করে জিবরিলকে বললেন, ভাই আমার পিঠে একটা মাংস পিণ্ড আছে। ইংরেজিতে যাকে টিউমার বলা হয়, টিউমার। বাংলায় যাকে বলা হয় এমন করে আপ বন্ধুগণ, এমন করে শক্ত মাংসের দলা, এর গোদা বাংলায় আরো আমরা বলে থাকি আপ। নবী বলছেন আমার পিঠে একটা মাংসের দলা আছে, ওই দলাটার দিকে নজর করো, করলেই তুমি সে আলোটা দেখতে সুবিধা পাবে। জিবরিল নবীর পিঠের দিকে ঘুরে গেলেন, আর নবীজি গায়ের বসনটা আলগা করে জিবরিলকে দেখালেন। আল্লাহ জিবরিলকে দেখালেন, বললেন আমার পিঠে একটা মাংসের দলা আছে, ওই দলাটার দিকে নজর করো। জিবরিল পিঠের দিকে ঘুরে গেলেন, আর নবীজি গায়ের কাপড়টা আলগা করে যেই জিবরিলকে দেখালেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদির আলোর ঝলক দিয়ে ওই জিবরিলের চোখ ধাঁধা লাগিয়ে দিয়েছেন। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলতেন সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে বাস্তব তথ্য দিলেন সেটাই আপনার পিঠের থেকে আমি দেখেছি, যে আলোটা আমি ৭২,০০০ বার আকাশে জ্বলতে দেখেছি।